আমার বেগুন গাছে বেগুন হয়েই গেল, মরিচ গাছে মরিচ হয়ে গেল, আর কুমড়া গাছে ঠিকই কুমড়া আসলো। ভেবেছিলাম এই জায়গাটা ফেলে রেখে কি লাভ, কিছু একটা করার চেষ্টা করি। যে কথা সেই মোতাবেক অনেক কষ্ট করে পুরো তরি তরকারি চাষ করলাম। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো আমার প্রিয় সবজি বাগান, যেখানে কুমড়া গাছ আছে, বেগুন গাছ আছে এবং অনেক মরিচের চারা আছে। আমি এবার মরিচের চাষ করার দিকে বেশি ঝোঁক দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের গাছে অনেক মরিচ হবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রতিদিন জল দেওয়ার পরেও মরিচ গাছের কোনো উন্নতি হচ্ছিল না। কিন্তু অবশেষে আজকে দেখলাম গাছে ফুল আইছে এবং কিছু কিছু গাছে গুড়ি গুড়ি মরিচও আইছে। তো প্রতিদিন জল দেওয়ায় আমার অনেক সুফল হয়েছে। তো আজকে চলেন আপনাদের ঘুরে দেখাই আমার সেই প্রিয় বাগান। এই হচ্ছে আমার মরিচ গাছ। আমি এখানে প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত 3 দিন পানি দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব দেশি। আমি কোনো হাইব্রিড, কোনো কীটনাশক, কোনো ধরনের সার ব্যবহার করি না। আমি যখন রোপণ করেছিলাম তখন জৈব সার, বিশেষ করে গোবর টোবর এইগুলা পচা দিয়ে আমি এই গাছগুলো রোপণ করছি। আর আপনারা জানেন ইদানিং গাছে কিন্তু অনেক পোকা ধরে, হ্যাঁ, বিভিন্ন ধরনের পোকে গাছগুলো নষ্ট করে দেয়। তো আমি নিম পাতার জল দিয়ে সেখানে গাছগুলোকে স্প্রে করি। এখন পর্যন্ত কোনো ধরনের সার আমি ব্যবহার করি নাই অধিক ফলনের আশায়, যে কারণে গাছগুলো এখনও অনেক ছোট। আমি যদি কোনো ধরনের কীটনাশক পদার্থ ইউজ করতাম, সার ইউজ করতাম, তাহলে এই গাছগুলো কিন্তু অনেক বড় হতো। তারপরও দেখেন কিছু কিছু গাছে কিন্তু আমাদের ফুল এসেছে। এখন যে গাছগুলো দেখছেন এগুলো কিছুদিন আগে রোয়া, অন্তত 15 থেকে 20 দিন আগে। এগুলোই কিন্তু দেখেন ফুল তো এসেছেই, সাথে কিছু কিছু গাছে কিন্তু মরিচ ধরেছে, অলরেডি মরিচের হওয়া শুরুও করে দিয়েছে। এইগুলো 15 দিন আগের রোয়া। এগুলোতেও কিন্তু কোনো ধরনের আমি সার ব্যবহার করি নাই। দেখেন গাছগুলো রোপণ করার পরে আমি কিন্তু এই মাটিগুলো কোপায় কেটে দিয়েছি। কারণ এই মাটিগুলো যখন কেটে দিয়েছি তখন মাটি অনেকটা হালকা হয়ে গেছে এবং গাছের গোড়া অনেকটা শক্ত বানানোর জন্য এটা ব্যবহার করছি। আমি এখন যখন জল দিই তখন এই গাছের গোড়ায় জল দিলে ওই ওই জায়গাটা ভিজা থাকে এবং দীর্ঘমেয়াদী কাজ করে, যে কারণে এই কোপায় দেওয়া। সাথে পাশ দিয়ে কিন্তু আমি কপিও রয়েছি, ফুলকপি, পাতাকপি এবং আরও অনেক জিনিস আমি এখানে আছে। আমি কিছু লাল শাকের ডাঁটা বুনেছিলাম, লাল শাকও অনেক হয়েছে। এই সিজনটায় প্রচুর লাল শাক আমি ক্ষেতেরটা কেটে কেটে খেয়েছি। এখনও কিছু কিছু রয়ে গেছে যেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে কেটে খাওয়া হবে এবং দেখতেও সুন্দর লাগে। এখন একটু বড় হয়েছে লাল শাকগুলো। এখন দেখতেছেন বেগুন গাছ। বেগুন গাছে প্রথমে অনেক ফুল এসেছিল, কিন্তু বেগুন গাছে প্রচুর পোকা হওয়ার কারণে ফুলগুলো ঝরে যায়। কিন্তু এখন আবার নতুন করে ফুল এসেছে এবং বেগুনও ধরেছে। সাথে সাথে গাছগুলো অনেক তরতাজা হয়ে গেছে। আশা করি বেগুন এবার হবে। তবে বেগুন গাছে আসলে প্রচুর কষ্ট করতে হয়, প্রতিদিন পানি দিতে হয়, প্লাস বেগুন গাছে যে ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়, আমি তো সে ধরনের কীটনাশক ব্যবহার করি না। আমি তো কৃত্রিমভাবে সব কিছু রোপণ করি, কোনো সার ওষুধ আমি কিচ্ছু দিই না। তারপরেও বেগুন গাছে অনেক পোকামাকড় বেশি থাকে, যে কারণে অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তাই আমি ইদানিং সিস্টেম করতেছি পুরো গাছটাই ভিজাই দিই, যাতে পোকামাকড়গুলো গাছ থেকে মানে বৃষ্টি ভিজে যায়। এই রকম একটা অবস্থা। দুই একটা গাছে বেগুন হয়েও গেছে, ছোট ছোট বেগুন হয়েছে। যদিও হওয়ার কথা ছিল আরো বড়, কিন্তু কেন যে এত ছোট হয়েছে বুঝতেছি না, হয়তো বা সামনে বড় হবে আশা করি। এখন দেখছেন কুমড়া গাছ।
কুমড়া গাছে হলুদ হলুদ ফুল হয়েছে দেখতে পাচ্ছেন, এবং ওই দেখেন কুমড়ার জালিও পড়েছে। আশা করি কুমড়োগুলো অনেক বড় হবে। এই কুমড়োগুলো সচরাচর বড়ই হওয়ার কথা, তবে যে পরিমাণ ফুল হওয়ার কথা সে পরিমাণ ফুল কিন্তু আসেনি। কুমড়ো গাছ রুইছি যতদিন হইছে, তাতে এতদিনে কুমড়া বড় বড় হয়ে যাওয়ার কথা ছিল। যেভাবে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হইছে। হয়তোবা সার ওষুধ যদি দিতাম, যদি বিভিন্ন ধরনের কীটনাশক দিতাম, তাহলে হয়তো এতদিনে কুমড়া বড় হয়ে যেত, কুমড়া কিছু খেতেও পারতাম। কিন্তু সেরকম কিছু ব্যবহার না করার কারণে কুমড়া গাছগুলো ভালো হলেও এখনও ফল আসতেছে না। আশা করি খুব তাড়াতাড়ি অনেক ফল চলে আসবে এবং অনেক ফুল ফুটবে। যেহেতু কিছু কিছু গাছে অলরেডি ফুল এসেও গেছে এবং কুমড়াও পড়েছে, তো এগুলোও আশা করি হয়ে যাবে। আর এই যে যে কুমড়ার ডাঁটা আপনারা জানেন, এগুলো ভেজে খেতে, তরকারি খেতে খুব স্বাদ, অনেক ভালো একটা তরি তরকারি।